পানি যেমন মানুষের জীবন রক্ষা করে, তেমনি কখনো কখনো অতিরিক্ত পানি ও জলাবদ্ধতা মানুষের জীবনকে নরক বানিয়ে দিতে পারে। তেমনই এক জনপদের নাম যশোরের ভবদহ। 4 দশক ধরে পানিবন্দী এই অঞ্চলকে জনপদ না বলে জলপথ বললেও অত্যুক্তি হবে কি? কিভাবে মুক্তি পাবে এলাকাটির 5 লাখ মানুষ? যশোর খুলনার সেচ ব্যবস্থা, কৃষকদের সুবিধা অসুবিধা, খাল নদী জলাশয়ের দখল, দূষণ ও ভরাট নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের 4 পর্বের ধারাবাহিকের তৃতীয় পর্ব আজ। সঙ্গে ছিলেন সাইফুল ইসলাম সজল, ক্যামেরায় আয়নাল আহমেদ। পানির অপর নাম জীবন, কিন্তু জীবন রক্ষাকারী এই পানি কতটা ভোগান্তির আর ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে তা জানেন যশোরের ভবদহ এলাকার 5 লাখের বেশি মানুষ। চৈত্রের খরতাপে যখন যশোরের অন্য এলাকায় মাঠ ঘাট ফেটে চৌচির, তখনও ভবদহের মানুষ পানিবন্দী। গ্রীষ্ম বর্ষা শীত সব ঋতুতেই বাঁশের সাঁকো বেয়ে উঁচু করা ঘরে জীবন জীবিকার সংগ্রাম চলে এলাকার মানুষের। এ যেন তাদের নিয়তি হয়ে গেছে। 9-10 মাস মানুষের বাড়িতে জল থাকে, স্কুলে জল, রাস্তাঘাটে জল, মানুষ চলাফেরা করতে পারে না, স্কুলে যেতে পারে না, পয় নিষ্কাশন করতে পারে না। রান্নাঘরের ভিতরে সব জায়গায় পানি, উঁচা জায়গায় চুলা তোলা করে সেই জায়গায় রান্না বাড়া করে খাটে পড়ে খাওয়া দাওয়া করা হয়। 50টির বেশি বিল নিয়ে ভবদহের অবস্থান। ভারত থেকে আসা ফারাক্কার পানির সঙ্গে মুক্তেশ্বরী, শ্রীহরি ও টেকা নদীর নাব্যতা হারিয়ে এখন একটু বৃষ্টিতে পানি উপচে পড়ছে। 1961 সালে 5টি স্থানে 44টি স্লুইস গেট নির্মাণ হয়। যুগের পর যুগ ধরে পলি জমে সেই গেট বন্ধ হয়ে গেছে। জোয়ারের সঙ্গে আসা পলি স্লুইস গেটের মুখে জমা হয়ে নদীর দুকুল ছাপিয়ে যায়। ভবদহবাসীর দুঃখের সীমা ছাড়ায়। এক ফসলের ভিতর দিয়ে সবকিছু বাঁচে, কিন্তু মূলত সেইটাই আমাদের আজ 2-4 বছর হয় না। কিন্তু আমরা চাই যে আমাদের পানিটা নিষ্কাশন হোক, ফসল হোক। গত 1-1.5 বছর ধরে আমাদের স্কুলের মাঠে জল এই সাঁকো দিয়ে পার হতে হয়। 4 দশকে অভয়নগর, কেশবপুর, মনিরামপুর, ডুমুরিয়া অঞ্চলের নদীর প্রস্থ 200 মিটার থেকে 20 মিটার হয়েছে। 2006 থেকে ধাপে ধাপে ডেল্টা 21 প্রকল্প, ড্রেনেজ রিহেবিলিটেশন প্রকল্পে 300 কোটি টাকার বেশি খরচ হলেও মুক্তি মেলেনি। জোয়ার আধার প্রকল্প কার্যকর না হতেই নতুন করে খাল ও নদী খনন প্রকল্পের কাজ শুরু হয়েছে। অভয়নগরের ভবদহ এই যে অঞ্চলটি রয়েছে, এটিকে বলা হয় পুরো যশোরের জন্য দুঃখ। এখান দিয়ে যে বাঁধগুলো হয়েছে তার কারণে পুরো জায়গাটি জলমগ্ন হয়ে থাকে বছরের প্রায় 8টি মাস। নদী ও খাল খননে আরও 140 কোটি টাকার নতুন প্রকল্পে জলাবদ্ধতা কমে আসার কথা বলছে জেলা প্রশাসক। ভবদহ বলা হয়, অভিশাপ বলা হয় যশোরের। তো সেটা থেকে মুক্ত করার জন্য আপনারা জানেন যে ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা স্থায়ী সাস্টেনেবল একটা ডেভেলপমেন্ট করার চিন্তা করছি, যাতে অন্তত মানুষ যতটুকু কাজ করা হবে অতটুকু একটা রিলিফ পেতে পারেন। যদিও ভবদহের জলাবদ্ধতা দূর করার লক্ষ্য নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবীরা বলছেন, পরিকল্পিত ও টেকসই প্রকল্প গ্রহণ না করলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে না এলাকাবাসী। প্রকল্প গ্রহণ করা হয় বটে, কিন্তু প্রকল্প বাস্তবায়ন করার যে পদ্ধতি, তাতে পুরো টাকা ওই জায়গাটায় অপচয় হয়ে যায়। এবং আমাদের এই সমস্যাটা যদি দ্রুত সমাধান না করা হয়, তাহলে ওই অঞ্চল আবার ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে যাবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, যশোর।